হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলা বাসি কাজকর্ম সব হয়ে গেছে। এদিকে বাবাও চলে এসছে বাজার থেকে মাছ নিয়ে। আজকে নিয়ে এসেছে ইলিশ মাছ, আর সাথে নিয়ে এসছে আর একটা সামুদ্রিক মাছ, ওই চেলা বা চাপলে কিছু একটা হবে। তো ইলিশ মাছটা একটু ঘন ঘনই আনছে বাবা। ব্যাপারটা কি হয়েছে, তোমাদের সঙ্গে ঘটনাটা আমি আগেও শেয়ার করেছি। ওনাকে কিছু একটা আনতে বলা হলে সেটা উনি এনেই যাবে, যতক্ষণ না বারণ করা হচ্ছে সেটা আনতেই থাকবে। একদিন বলা হয়েছে ইলিশ মাছ খাবো, তো এখন ইলিশ মাছটা চলতেই থাকবে। বারণ করব, তারপর থামবে। এটাই হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের স্পেশালিটি। তারপর চলো দেখে নিই গ্রসারি আইটেম কী কী নিয়ে এসছে। রয়েছে এখানে ডালিয়া, চিনি, মুগ ডাল, এদিকে রয়েছে গোবিন্দভোগের চাল, 1 প্যাকেট ধনিয়া গুঁড়ো, আর রয়েছে 2 প্যাকেট তড়কা। এই ছিল গ্রসারি আইটেম। সমস্ত জিনিসগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপর মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেব। যেহেতু এখন বর্ষার সময়, এখন আর উনুনে রান্না হচ্ছে না, গ্যাসে রান্নাটা করছি। তো দেখো বন্ধুরা, মাছটা মনে হচ্ছে খেতে বেশ ভালো হবে, তেল ছাড়তে শুরু করেছে। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী কী রান্না হলো কেমন। তো দেখো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। প্রথমেই রয়েছে মাছের তেল, এদিকে রয়েছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, ঘাটকল চচ্চড়ি, কাঁকরোল ভাজা, আর এদিকে রয়েছে নিম বেগুন। তো এই হলো আজকের মেনু। আমি আমার জন্য 1 পিস মাছ ভাজা রেখেছি, গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে একটু মাছের তেল, আর 1 পিস মাছ ভাজা, জাস্ট জমে ক্ষীর। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। সকালের খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, দেখলে তোমরাও অবাক হবে। নারকেল গাছে ভেন্ডি ধরেছে। কি শুনে অবাক হলে তো? এবার দেখো ভালো করে, নারকেল গাছে কিন্তু ভেন্ডিগুলো হয়েছে। ব্যাপারটা হয়েছে, নারকেল গাছের গোড়ায় যে মাটির উঁচু ঢিবিটা আছে, তো আগের বার ছুটিতে এসে তোমাদের দাদা ভাই এখানে কিছু ভেন্ডির বীজ পুঁতে দিয়েছিল। তো দেখো কত সুন্দর চারা বেরিয়েছে, একটা চারাও মিস হয়নি। আমাদের সবজি বাগানে যে ভেন্ডিটা লাগানো হয়েছিল আগের বার, সেই বীজগুলো অতটা ভালো ছিল না, কিন্তু এই বীজগুলো বাবা নতুন করে এনে দিয়েছে, তো সেই বীজই লাগানো হয়েছে। দেখেছো কি সুন্দর দেখতে লাগছে না? প্রত্যেকটা চারা বেরিয়েছে, আর গাছের চেহারাও কিন্তু বেশ ভালো। দুটো একটা গাছে তো ফুল জালিও চলে এসছে। আশা করছি বেশ কয়েকদিনের মধ্যে প্রত্যেকটা গাছেই ভেন্ডি ধরবে। তো কীরকম লাগলো তোমাদের? আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপর এই বৃষ্টিতে আমার সবজি বাগানের অবস্থাটা একবার দেখো বন্ধুরা। পেঁপে গাছটা পুরো ভেঙে পড়ে গেছে, মাচা সমেত ভেঙে গেছে। তোমরা দেখতে পাচ্ছ গাছে কিন্তু প্রচুর পেঁপে ছিল, সমস্ত পেঁপে নষ্ট হলো। আর এক নাগাড়ে এই কদিন টানা বৃষ্টি হয়েছে, তো আমার সবজি বাগানের অবস্থাটা পুরো বেহাল। পেঁপে গাছটা তো একদম গেছে। তো কী আর বলবো, কিছুই বলার নেই। চলো এদিকটাই এসো। দেখেছো বন্ধুরা, অল্প কয়েকদিনে আমড়া গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর সাথে যে মুকুলটা ছিল ওটাও ফুটে গেছে। দেখো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো আমড়া জালি এসেছে। একটু ওষুধ দিলে ভালো হতো, তাহলে প্রত্যেকটা জালি দাঁড়িয়ে যেত। গাছটা কিন্তু অল্প দিনে বেশ ভালোই বড় হয়েছে, তাই না বলো? তারপর দেখো তোমাদের দাদাভাই আগের দিন বাড়ি এসে এখানে কিছুটা লাল শাক আর কিছুটা পালং শাক লাগিয়ে দিয়ে গেছিলো। বেশ সুন্দর চারাও বেরিয়েছিল, কিন্তু এই বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। এখানে তো অর্ধেক অর্ধেক চারা নষ্ট হয়ে গেছে। আর এই পাশটায় রয়েছে পালং শাক, পালং শাকও বেশ ভালো চারা বেরিয়েছিল, বৃষ্টিতে জল জমে সব নষ্ট হয়ে গেছে। কিছু কিছু চারা রয়েছে। আর দেখো এদিকে রয়েছে আমার বরবটি গাছ। যতটা খারাপ হবে ভেবেছিলাম ততটা খারাপ কিন্তু হয়নি, বেশ ভালোই হয়েছে। ফুল এসছে আর অনেক জালিও পড়েছে। এই দেখো কি সুন্দর বরবটি ধরেছে। মানছি যে আগের বার তোমার দাদা ভাইয়ের মতো অতটাও ভালো হয়নি, তবে খুব একটা খারাপও হয়নি, কি তাই না? দেখো বেশ কিন্তু ভালোই জালি পড়েছে। তো যেটুকু হয়েছে টুকটাক করে আমাদের কয়েকদিন খাওয়া দাওয়াটা চলবে, তারপর শেষ হয়ে গেলে নতুন করে আবার শাকসবজি লাগানো যাবে। বাড়িতে যেটুকু হয় সেটুকুই লাভ, তাই না বলো? আর আমি না টেস্ট করে দেখেছি,
কেনা বরবটির থেকে আমাদের বাড়ির বরবটি খেতে অনেক বেশি টেস্টি। এর মধ্যে তো আমরা সার ওষুধ কিছুই দিই না, তো তার জন্য এগুলো খেতে বেশি সুস্বাদু। তো দেখো বেশ কয়েকটা বরবটি তোলার মতো হয়ে গেছে, সেগুলোই আমি তুলে নিচ্ছি, না হলে এগুলো পেকে যাবে। তারপর সন্ধ্যাবেলা আমি এখানে মুড়ি মাখতে বসে গেছি। গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর সাথে চানাচুর তো রয়েছেই। এবার ঝাক্কাস করে মুড়িটা মাখিয়ে নিয়ে চলে যাব টিভির ঘরে। টিভি দেখার পর চলে এলাম রাতে ডিনার করতে। রাতে বানিয়েছি রুটি আর ঘুগনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।